আবার এয়ারপোর্টে যাচ্ছি, আবার ঘুরতে যাচ্ছি। না, না, আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না। তার জন্য এয়ারপোর্টে আসিনি। আজকের ব্যাপারটা পুরোটাই অন্যরকম, খুব মজার। আসলে আমরা এয়ারপোর্টে একটা অমৃতসর এয়ারপোর্টে ফেলে এসেছিলাম একটা ব্যাগ। কারণ আমাদের কেবিন লাগেজে যা, যা ছিল সেখানেও অনেকগুলোই ছিল। সেইজন্য একটা ব্যাগ মিস হয়ে গেছিলো। এই ব্যাগটা আমি কাসোল থেকে কিনেছিলাম। আমার খুব ভালো লেগেছিলো, অনেকটা বোহেমিয়ান স্টাইলে। তো সেই ব্যাগটা আমি ওখানে পুরোটাই আমরা মিস হয়ে গেছিলো। তার ভেতরেও অনেক জিনিসপত্র ছিল, পছন্দের জিনিস যেগুলো আমি ওখান থেকে কিনেছিলাম, ফ্রিজ ম্যাগনেটস অ্যান্ড অল, অনেক কিছু। তারপরে সেগুলো সব কিছুই আমি ওই ব্যাগের ভেতরেই ফেলে এসেছি। তার সাথেই গোপালের জামা, যেটা আমি প্ল্যান করে রেখেছিলাম যে দোলের সময় গোপালকে এরকম সেই রঙ্গোলির মতো দেখতে জামাগুলো পরাবো। তার সাথে পছন্দ মতো পাগড়ি, তারপরে পিচকারি, বালতি সব ছিল। সবই পুরোটাই আমার প্ল্যান ভেস্তে গেছে। কারণ তখনও অবধি এয়ারপোর্টে ছিল 2 সপ্তাহ ধরে। আমার বাপির অফিস থেকে, তারপর হেড অফিসে ওদের কথা বলে অনেক তাড়াতাড়ি, মোটামুটি ওরা একটু ডিলে করছিল, তাও বাপির জন্য অনেকটা তাড়াতাড়ি হলো। তো সেই ফাইনালি আমরা কালকে ব্যাগটা পেলাম। তো এই হলো ব্যাগের ভেতরে যা যা ছিল জিনিসপত্র। আর এই ব্যাগটার জন্য আমার বেশি মন খারাপ করছিল, কারণ এটা আমাকে সায়ন খুব পছন্দ করে, মোটামুটি আমি প্রথমে বায়না করেছিলাম 2 দিন ধরে, 3 দিনের বেলায় ওই নিজেই পছন্দ করে আমাকে এটা কিনে দিয়েছিল। তো তার জন্য ক্লোজ টু মাই হার্ট, কারণ ওর দেওয়া জিনিস সবটাই আমার কাছে খুব স্পেশাল, সেটা ছোটো হোক কি বড়ো। তো ব্যাস এইটুকুনি। তো তোমাদের যদি এরকম কোনো ঘুরতে গিয়ে মজার কিছু থাকে আমাকে অবশ্যই জানাবে। আর আমার হানিমুন ট্রিপটা সবসময় মনে থাকবে, স্পেশালি ব্যাগ হারানো